नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सगना ललिता श्री विशाखान्वितांश। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपददेवी सत्यवत्यै नमो नमः। नमो मावदान्यय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तवृंद। जय श्रीमन चैतन्य महाप्रभु जय योग जय नित्यानंद प्रभु जय योग जय अद्वैत आचार्य ठाकुर जय योग जय गदाधर पंडित जय योग जय श्रीवास ठाकुर जय योग। मुखं कर्ति वाचलं पंगुलंघयते गिरिं जत्कृपातं वन्दे श्री गुरुदीनतायनम। परमानंद माधवं श्रीचैतन्य ईश्वरं तत्सत्। नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामिने स्निग्धचेता सुपनेता वाग्मीनं च रसाप्लुतं प्रभुपादगत प्राणं नौमि भक्तिचारुपदं। जय गुरु महाराज की जय। स्वामी गुरु महाराज की जय। हरे कृष्ण। आज के আমরা নবদ্বীপ ধাম সম্বন্ধে একটু আলোচনা করব। কারণ কি অনেকেই জানতে চাইছে যে প্রভু আমি একটু নবদ্বীপ ধামে আসতে চাই। তাই ভালো ইস্কন বাংলা ভগবানের ধামে আসবেন, ভগবানের লীলা কথা শ্রবণ করবেন, এর থেকে বড় আর কি বিষয় আছে? এটা খুব আনন্দের বিষয়। হ্যাঁ, কিন্তু
যাক, ভালো শোনা যাচ্ছে শুনলাম। সুমন্ত, ধন্যবাদ। আচ্ছা, যাক, ভালো শোনা যাচ্ছে শুনলাম। সুমন্ত, ধন্যবাদ। আজকে 9টা দ্বীপ সম্বন্ধে একটু আলোচনা করব। হ্যাঁ, তাই কেন মায়াপুরে এত ভক্ত আসছেন? এটা মহাপ্রভুর কৃপা। ধামে আসা, ধামে অবস্থান করা, ধামে যদি চলবেন তো অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কেউ যদি বিশ্রাম নেয়, শুয়ে পড়ে, তা দণ্ডবতের ফল লাভ হয়। ধামে যা কিছু খাবেন প্রসাদের ফল লাভ হয়। ধামের অনেক সুন্দর মাহাত্ম্য আছে শাস্ত্রে। বিশেষ করে এই মহাপ্রভুর ধাম হচ্ছে ঔদার্য ধাম। হ্যাঁ, বুঝছেন? ভগবান কৃষ্ণ মাধুর্য ভাব প্রকাশ করেছেন। আর ভগবান রামচন্দ্র আমরা দেখতে পাই যে তিনি ঐশ্বর্য ভাব প্রকাশ করেছেন। কিন্তু এই ঔদার্য ভাব মানে অত্যন্ত উদার করুণাময় ভাব। হ্যাঁ, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করো, মানে অত্যন্ত যেটা দান করা হয়নি সেরকম একটা প্রেম মহাপ্রভু দান করার জন্য কলিযুগে এসেছেন। আর সেই জন্য আছে নবদ্বীপের মধ্যে মায়াপুর নামক স্থান, যথায় জন্মিলেন চৈতন্য ভগবান। হ্যাঁ, বা আরও কোনো জায়গায় উল্লেখ আছে গঙ্গার পূর্ব পারে মায়াপুর নামক স্থান, যথায় জন্মিলেন চৈতন্য ভগবান। তো ভগবান চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপে 9টি দ্বীপের মধ্যে অন্তর্দ্বীপে তিনি আবির্ভূত হয়েছেন। এর কারণ কি? হ্যাঁ, শাস্ত্রের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ আছে যে মহাপ্রভু প্রকৃতপক্ষে এই নবদ্বীপ ধাম স্বয়ং শ্রীমতী রাধারানী সৃষ্টি করেছেন। বুঝেছেন? কৃষ্ণ দাপর যুগে, কৃষ্ণের তো আর প্রেমিকার অভাব নেই, বহু প্রেমিকা। তা তিনি বিরজার কুঞ্জে লীলাবিলাস করতে গিয়েছিলেন। তা যখন একজন সখীর মাধ্যমে জানতে পারলেন যে আমার অন্তরঙ্গ প্রভু, আমার প্রাণধন শ্রীকৃষ্ণ, সে অন্য গোপিকার কুঞ্জে লীলাবিলাস করছেন, তখন রাধারানী চিন্তা করলেন যে আমি এমন একটি গঙ্গা যমুনার মধ্যস্থলে এমন একটা খুব রমণীয় স্থান প্রকট করব, সৃষ্টি করব। সেই স্থানে প্রভু একবার এলে আর অন্য কোনো জায়গায় যাবে না। তাই শ্রীমতী রাধারানী কৃষ্ণকে অন্য প্রেমিকার কাছ থেকে টেনে নিয়ে আসার জন্যে, যাতে আর অন্য কোথাও না যায়, সেই জন্যে এই ধাম নবদ্বীপ ধাম তিনি সৃষ্টি করেছিলেন, অতি রমণীয় রম্য স্থান। কৃষ্ণ এসে শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছিলেন যে এই নববৃন্দাবন, মানে এই নবদ্বীপকে বলছেন নববৃন্দাবন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজ ধামে বাস। হ্যাঁ, যদি কেউ জানতে পারে যে গৌরমণ্ডল ভূমি এটা চিন্তামণি, চিন্তামণি ধাম, হ্যাঁ, তার হয় ব্রজভূমে বাস। এই ব্রজভূমে বাস তার হবে যখন সে জানতে পারবে গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। তা
এই নববৃন্দাবনে ভগবান চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, হয়ে কথা দিচ্ছেন যে যদি কেউ কেবল একবার মাত্র এই নবদ্বীপ ধামে আগমন করবে, সে সকল তীর্থক্ষেত্র দর্শন ফল লাভ করবে, সে সত্তর আমার সন্তোষ বিধানকারী ভক্তিযুক্ত সেবা নিযুক্ত হবেন। আরও বলছেন যে ব্যক্তি ভোরে উঠে গৌড়ের প্রতি ভক্তি সহকারে নবদ্বীপ ধামের আবির্ভাবের কাহিনী শ্রবণ করবে, পাঠ করবে, সে নিশ্চিতভাবে আমার চরণ প্রাপ্ত হবে। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলছেন, শ্রীকৃষ্ণ যখন গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, তিনি এই নবদ্বীপ ধামের মাহাত্ম্য তিনি নিজে উল্লেখ করছেন, বুঝেছেন, এই ধামের এত মাহাত্ম্য। এবং শিবজি পার্বতীকে বলছেন অনন্ত সংহিতায় এই ধামের মাহাত্ম্য সম্বন্ধে, হ্যাঁ, যে এই ধামের কত সুন্দর মাহাত্ম্য। তা আমরা এই নবদ্বীপ ধামে 9টি দ্বীপের মাহাত্ম্য বলবো, কারণ এই 9টি দ্বীপে আমরা দেখতে পাই যে 4 যুগে 4টি তীর্থক্ষেত্র শাস্ত্রে উল্লেখ আছে। সত্যযুগে আছে কুরুক্ষেত্র, ত্রেতা যুগে আছে পুষ্কর, দ্বাপর যুগে আছে নৈমিষারণ্য, আর কলিযুগে আছে নবদ্বীপ ধাম। এই মায়াপুরে যদি কেউ বিশেষ করে আসবে, তাহলে শিবজি পার্বতীকে বলছেন যে সে জড় মায়ার আবরণ থেকে মুক্ত হয়ে সে ভগবানের ধামে ফিরে যাবে এবং তার আর পুনর্জন্ম হবে না। কত সুন্দর কথা। সেই জন্য এই মায়াপুর ধামে মানুষ এত আসে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শত বৎসর সপ্ত তীর্থে যাহা মিলে ভাই, নবদ্বীপে এক রাত্র বসে তাহা পাই। শত বৎসর, 100 বৎসর যে সপ্ত তীর্থে, সপ্ত তীর্থ মানে 7টা মুক্তি ধাম আছে, অযোধ্যা, দ্বারকা, মথুরা, কাঞ্চি, অবন্তী, হ্যাঁ, এরকম 7টা ধাম আছে। এই 7টা ধামে যদি কেউ তীর্থ করে যা পাবে, হ্যাঁ, বলছেন নবদ্বীপে এক রাত্র থাকলেই সেই কৃপা পাবে। মানুষ অনেকে মথুরায়, দ্বারকায়, কাশীতে, হ্যাঁ, কাঞ্চিতে, উজ্জয়ন, হ্যাঁ, অবন্তীনগর, বিভিন্ন জায়গায় থাকতে চায়, হ্যাঁ, কিন্তু নবদ্বীপে যদি এক রাত্র থাকে, ওখানে 100 বছর থাকলে যে ফল, এখানে এক রাত্র থাকলে সেই ফল লাভ হয়। এই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শত বৎসর সপ্ত তীর্থে যা মিলে ভাই, নবদ্বীপে এক রাত্র বসে তাহা পাই। এক রাত্র সেখানে ধামের মাহাত্ম্য তো আছেই, হ্যাঁ, বুঝেছেন। এই 7টা তীর্থের মধ্যে আমি মনে হয় আরেকবার বলছি, হ্যাঁ, অযোধ্যা আর হরিদ্বার বলতে ভুলে গেছি। তাহলে মথুরা, হ্যাঁ, অযোধ্যা, হরিদ্বার, কাশী, অবন্তী, উজ্জয়ন, আর কি বাদ পড়ল, দ্বারকা বলেছি, হ্যাঁ, এই 7টা। এইতে 100 বছর বাস করলে যে ফল, এখানে একদিনে সেই ফল লাভ হয়। তো মায়াপুর ধামে অনেকে 3 রাত্র থাকতে চায়, 2 রাত্র, 1 রাত্র, ভালো। এই মহাপুর অত্যন্ত কৃপা,
হ্যাঁ, সেইভাবে কেউ জেনে আসুক আর না জেনে আসুক, মহাপ্রভু দেবেই তাকে কৃপাটা। হ্যাঁ, এবং এই 9টা দ্বীপে নববিধা ভক্তি উল্লেখ আছে। হ্যাঁ, এই মায়াপুর ধামে আত্মনিবেদন, নববিধা ভক্তির শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদন। এই 9 নম্বরে যে আত্মনিবেদন এ হচ্ছে অন্তর্দ্বীপে আছে। গঙ্গার পূর্ব পারে 4টি দ্বীপ আছে, আর পশ্চিম পারে 5টি আছে। এখন গঙ্গার গতি অনুযায়ী মনে হতে পারে না, এটা শাস্ত্রে আছে। গঙ্গার পূর্ব পারে আছে অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপে হচ্ছে আত্মনিবেদন। তারপরে আছে সীমন্ত দ্বীপ শ্রবণ, গদ্রুম দ্বীপ কীর্তন, মধ্যদ্বীপ স্মরণ। 4টে দ্বীপ হয়ে গেল নববিধা ভক্তির 4টে। হ্যাঁ, আর কোলদ্বীপ পাদসেবন। হ্যাঁ, তারপরে ঋতুদ্বীপ অর্চন, তারপরে জন্যদ্বীপ বন্দন, তারপরে মদদ্রুম দ্বীপ হচ্ছে সখ্য, তারপরে রুদ্রদ্বীপ। হ্যাঁ, রুদ্রদ্বীপ মানে হচ্ছে দাস। না, মদদ্রুম দ্বীপটা দাস, আর রুদ্রদ্বীপটা হচ্ছে সখ্য। হ্যাঁ, এই 9টা ভক্তির লক্ষণ। দ্বাদশ বন আছে এই নবদ্বীপে। দেখা গেল কি গোকুল, মহাবন অন্তর্দ্বীপ, মথুরা যেখানে চাঁদ কাজীর সমাধি। হ্যাঁ, ওটা হচ্ছে মথুরা, যেহেতু কংস চাঁদ কাজী রূপে এসেছিলেন। তারপরে নন্দগাঁও গদ্রুম দ্বীপ। হ্যাঁ, বহুলাবন কোলদ্বীপ, গিরি গোবর্ধন কোলদ্বীপ, ভদ্রবন জন্যদ্বীপ, আর মদদ্রুম দ্বীপ ভান্ডির বন, কাম্যবন মদদ্রুম দ্বীপের মধ্যেই পড়ছে। হ্যাঁ, তালবন সীমন্ত দ্বীপ, এখানে মায়াসুরকে বলরাম বধ করেছিলেন। হ্যাঁ, সেখানে তালবন। বিল্লাবন রুদ্রদ্বীপ। হ্যাঁ, আর খদিরবন চম্পাহাটি, আর ঋতদ্বীপ হচ্ছে রাধাকুণ্ড আছে। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, 4 যুগে ভগবান এসেছিলেন। ভগবান নৃসিংহদেব আবির্ভাব হয়েছিলেন সত্য যুগে, নৃসিংহপল্লীতে আছে গদ্রুম দ্বীপে। তারপর ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন। হ্যাঁ, মদদ্রুম দ্বীপ। হ্যাঁ, এখানে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান আছে, এবং সারঙ্গ ঠাকুরের শ্রীপাঠ মামগাছি। হ্যাঁ, সেখানে ভগবান রামচন্দ্র এসেছিলেন ত্রেতা যুগে। দাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছিলেন। হ্যাঁ, সমুদ্র সেন রাজার সঙ্গে যখন ভীমের যুদ্ধ হয় তখন এসেছিলেন সমুদ্রগড়ে কোলদ্বীপে। আর কলিতে তো চৈতন্য মহাপ্রভু এসেছেন নবদ্বীপে। তাহলে ভগবান স্বয়ং সব এসেছেন। এই সেই জন্য আমাদের এই নবদ্বীপে মায়াপুরে আমাদের আনন্দ করা উচিত। যেহেতু নবদ্বীপ ধামে আমরা আছি, আমরা বুঝতে পারি না যে এই
দ্বীপের এত মাহাত্ম্য, হ্যাঁ, সেই জন্যে ভগবানের কথা আমরা যত শুনব তত আমরা এই লীলাগুলোকে আস্বাদন করতে পারব। হ্যাঁ, তো এখন আমরা অন্তর্দ্বীপের কাহিনী পাঠ করব। যে অন্তর্দ্বীপে, এই দ্বীপটার নাম অন্তর্দ্বীপ হলো কেন না, ব্রহ্মা যখন দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ যে তার আরাধ্য প্রভু, এটা পরীক্ষা করার জন্যে তিনি গরু চুরি করেছিলেন, উপরন্তু গোপবালকদেরও তিনি আটকে রেখে দিয়েছিলেন এক গুফার মধ্যে। তারপর যখন ব্রহ্মা জানতে পারলেন নিজের ভুল, তখন ভগবান কৃষ্ণের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। ক্ষমা করে দিলেন ভগবান ব্রহ্মাকে, কিন্তু ব্রহ্মা অন্তর থেকে তিনি আনন্দ পাননি। সেই জন্য এই অন্তর্দ্বীপে রাতুপুর বলে একটা জায়গায় এসে ব্রহ্মা তপস্যা করছিলেন এবং ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে ব্রহ্মাকে দর্শন দিলেন। ব্রহ্মা জানতেন যে প্রভু আসবেন, কলিযুগে নবদ্বীপে জন্মগ্রহণ করবেন, এ দেবদেবীরা আগে থাকতেই জানেন, সব মুনি ঋষিরা সকলে জানেন। সেই জন্যে বহু মুনি ঋষি এখানে তপস্যা করছিলেন মহাপ্রভুর জন্মের অনেক আগে থেকে। তা ব্রহ্মা এসে তপস্যা করছিলেন যাতে প্রভুর চরণে আর দ্বিতীয়বার অপরাধ না হয়। তা সেই সময়তে খুব সুন্দর ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণ কেন চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভাব হবেন এই কলিযুগে, তার অন্তরের হৃদয়ের যে ভাব, অন্তরের যেটা ভাব, সেটা তিনি বহির্প্রকাশ করেছিলেন ব্রহ্মার কাছে। হ্যাঁ, যেহেতু অন্তরের কথা বলেছিলেন সেই জন্য অন্তর্দ্বীপ হয়েছে, এবং ব্রহ্মাও তার অন্তরের কথা প্রভুকে খুলে বলতে পেরেছিলেন। হ্যাঁ, দুজনই অন্তরের কথা বলেছিলেন, সেই জন্য অন্তর্দ্বীপ। এখন খুব সুন্দর কথা, অন্তরের কথা কি বললেন ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতে এসে। হ্যাঁ, সেটা খুব আনন্দের বিষয়। হ্যাঁ, এটা আমারও শুনে খুব ভালো লাগলো। সেই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর, হ্যাঁ, ব্রহ্মার প্রতিপিত হয়ে, হ্যাঁ, তিনি তাকে অন্তরের কথা বললেন। কি বললেন সেটা বলছে, যে আমি নদিয়াতে আবির্ভূত হয়ে কোন একটা বিশেষ লীলা, হ্যাঁ, বিলাস করব, আমি তা, আপনি নদিয়াতে আবির্ভূত হয়ে কোন বিশেষ লীলা করবেন আমি তা জানি না, এতে কোনো বিস্ময় কিছু নেই। এই অবতারে আপনি সকল জীবকে উদ্ধার করবেন। হ্যাঁ, এটি আপনার সরল কাজ, ব্রহ্মা বলছেন ভগবানকে। নদিয়া লীলা প্রকট করার ক্ষেত্রে এছাড়া আপনার কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি না তা শ্রবণ করতে ইচ্ছা করি। হ্যাঁ, ব্রহ্মা জিজ্ঞাসা করলেন প্রভুকে। তখন ভগবান কৃষ্ণ বললেন, অ্যাকচুয়ালি তো চৈতন্য দেব রূপে এসেছেন, কৃষ্ণ তো আসেনি, চৈতন্য মহাপ্রভু রূপে প্রকাশ হয়েছেন। মহাপ্রভু ব্রহ্মার কাছে অপূর্ব উজ্জ্বল গৌরবর্ণ রূপ, খুব সুন্দর চাঁচর কেশ, আজানুলম্বিত ভুজ। হ্যাঁ, এটা মহাপ্রভু তাকে কৃপা করছেন। হ্যাঁ, বুঝেছেন? তা হে ব্রহ্মা, দয়া করে শ্রবণ করো, আমি তোমাকে আমার অন্তর থেকে কিছু বলবো, কিন্তু তুমি কোনো শাস্ত্রে কোথাও এই কথা ব্যক্ত করবে না, তুমি কোথাও ব্যক্ত করবে না। আর আমি আমার ভক্তের ভাব গ্রহণ করে নিজেকে অভিব্যক্ত করব। ভক্তের ভাব মানে ভক্ত বলতে শ্রীমতী রাধারানীর ভাব,
তিনি গ্রহণ করবেন। হ্যাঁ, আমি আমার পরম গুড় রসময় সংকীর্তন প্রকট করব। এভাবে আমার অপরাপর অবতারের সকল জনগণকে এই ব্রজ প্রেম দান করব। মানে অ্যাকচুয়ালি তিনি ব্রজ প্রেম দান করার জন্যই এই জগতে এসেছেন। তিনি দাপর যুগে যে ব্রজপ্রেম আস্বাদন করেছিলেন, সেই ব্রজপ্রেম এই কলিযুগে রাধারানীর ভাব এবং ওকান্তি নিয়ে তিনি বিতরণ করবেন। প্রত্যেকেই মাধুর্য রসে ব্রজভাবের অনুগামী হয়ে আমার অন্তরে শ্রী রাধিকার প্রেমে বিভাবিত হবে। আমি শ্রীমতী রাধারানীর ভাব ও গাত্রবর্ণ নিয়ে আবির্ভূত হব, ব্রহ্মাকে বলে দিচ্ছেন। শ্রী রাধিকা আমাকে সেবা করে যে আনন্দ আস্বাদন করে, আমি সেই একই আনন্দ আস্বাদন করব। শ্রীমতী রাধারানী আমাকে সেবা করে যে আনন্দ আস্বাদন করেন, সেই আনন্দ আমি আস্বাদন করব। আজ থেকে তুমি আমার শিষ্যরূপে গৃহীত হবে। সঙ্গে সঙ্গে শিষ্যরূপে গ্রহণ করলেন। হ্যাঁ, আজ থেকে তুমি আমার শিষ্যরূপে গৃহীত হবে, তুমি আমাকে হরিদাস রূপে সেবা করবে, নামও বলে দিলেন। ব্রহ্মাকে কথা বলার সময় প্রভুর হৃদয় রাধারানীর প্রতি প্রেমে পূর্ণ হলো। কৃষ্ণলীলা তিনি 3টি বাসনা অপূর্ণ থেকে গেছে, সেইগুলি পূর্ণর অভিপ্রায়ে নয়নাশ্রু সিক্ত হলো। হ্যাঁ, সে 3টি ভাবটা কি মনে প্রশ্ন আসবে না? সে 3টে কৃষ্ণের আবার অপূর্ণ থেকে গেল। হ্যাঁ, আমাদের না বাসনা অপূর্ণ থাকে, কিন্তু কৃষ্ণের বাসনা কি অপূর্ণ থেকে গেল জানার ইচ্ছা। হ্যাঁ, বলছে শ্রীরাধার প্রণয় মহিমা কী রূপ। শ্রীরাধার যে প্রণয়, আমার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যে প্রেম করে, সে প্রেমটা কী রকম। আমার অদ্ভুত মাধুরিমা শ্রীরাধা আস্বাদন করে, আমার যে অদ্ভুত যে মধুরিমা, হ্যাঁ, রাধারানী যে আস্বাদন করে, সেটাই বা কীরকম। আর সেই আস্বাদন করে তিনি কি সুখ পান, সেই সুখটা কীরকম। এই 3টে জিনিস। হ্যাঁ, রাধারানী আমার প্রতি যে প্রেম করে, সেই প্রেমটা কীরকম। আমার প্রতি যে আমার যে হৃদয়ে বা আমার অন্তরের মধ্যে যে মাধুরিমা আছে, হ্যাঁ, সেটা অদ্ভুত যে মাধুরিমা আমার মধ্যে আছে, মধুরিমা বা মাধুর্য যে আছে, সেটা যে আস্বাদন করেন রাধারানী, সেই মধুরিমাটা কীরকম এটাও কৃষ্ণ নিজে জানে না, এবং তিনি আস্বাদন করে কি সুখ পান সেটাও তিনি জানেন না, ওটা রাধারানী জানে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিচ্ছি, নৃসিংহদেব ভগবান যখন আবির্ভূত হলেন, প্রহ্লাদ তার এই ডান অরুতে এখানে বসেছিলেন, আর নরসিংহদেব তার মাথায় হাত বুলাচ্ছিলেন। আর বাচ্চারা যখন দেখবেন এরম কোথায় এরম বসে দেখবেন খুব আনন্দ পায় বলে এরম করে এরম করে করে। হ্যাঁ, বাচ্চাকে দেখবেন একদম ছোট বাচ্চা যখন বসে খুব আনন্দ পায়, হাসে এরম করে। তো এইভাবে খুব আনন্দ করছে, তো নৃসিংহদেব মাথায় হাত বুলাচ্ছে। তখন নৃসিংহদেবের মনে হলো যে প্রহ্লাদ যে আমার এই কোলে এখানে বসে যে আনন্দটা পাচ্ছে, ওই আনন্দটা তো আমি পাচ্ছি না, প্রহ্লাদ যেটা পাচ্ছে। হ্যাঁ, তা এই রসটা নৃসিংহদেব আস্বাদন করতে চাইলেন ভগবান, সেই জন্য তিনি বামনদেব রূপে আবির্ভূত হয়ে ওই মা, হ্যাঁ, অদিতি আর কশ্যপ মুনি বাবা, তাদের এই ডান উড়তে বসে সেই রসটা আস্বাদন করেছিলেন। সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখলেন যে রাধারানী আমার প্রতি যে প্রেম করে, সেই প্রেমটা কীরকম, আমার মধ্যে যে মধুরিমা আছে সেটা আস্বাদন করে, সেই মধুরিমাটা কীরকম, আর আস্বাদন করে তিনি যে সুখ পান, সেই সুখটা কীরকম। এই 3টে আমি তো পেলাম না, সেই জন্যে তিনি
ওই রাধারানীর ভাব আর অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হয়ে এই তিনটি রস আস্বাদন করার জন্যে এই কলিতে এসছেন, এটা মুখ্য কারণ। আর গৌণ কারণ হচ্ছে কি, সকলকে কৃষ্ণ প্রেম দান করবে হরিনামের মাধ্যমে। হ্যাঁ, বুঝেছেন, এটা গৌণ কারণ। গৌণ কারণ অনেকগুলো আছে। কলিযুগের মানুষকে খুব সহজে কিভাবে উদ্ধার করবেন তিনি। তা এই কথাগুলো ব্রহ্মাকে বললেন। হ্যাঁ, চৈতন্য মহাদেব আরও ব্রহ্মাকে বললেন, তিনি তার নবদ্বীপ লীলা দর্শন করতে সমর্থ হবেন। ব্রহ্মার কাছে তার অন্তর প্রকাশ করার পর চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান হলেন। হ্যাঁ, সেই জন্য মানুষ এই দ্বীপকে অন্তর্দ্বীপ বলে থাকেন। তার সামনে থেকে ভগবান অন্তর্ধান হলেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মা সঙ্গে সঙ্গে বিরহে মূর্ছিত হয়ে পড়লেন। হ্যাঁ, এখন ব্রহ্মাও ভগবানকে মনের কথা বলেছিলেন না। হ্যাঁ, তা ব্রহ্মা মনের কথা কি বললেন? ব্রহ্মা বললেন যে আপনি যখন কলিযুগে নদিয়ায় অবতীর্ণ হবেন, আপনার পার্শ্বদগণ প্রকটলীলা বিলাস করবেন, সেই সময় কৃপাপূর্বক আমাকে আপনার পরিকর রূপে গ্রহণ করুন। কৃপাপূর্বক আমাকে এই আশীর্বাদ করুন যেন নিজেকে ব্রহ্মা বলে মনে করে গর্ব তা যেন দূরীভূত হয়। আমি যেন সর্বদাই আপনার সহচর্যে থাকি আর নিরন্তর আপনার গুণমহিমা কীর্তন করি। এই জন্য করুণাপূর্বক আমাকে একটা নিচ বংশে জন্মদান করুন। বলছেন করুণা করে আমাকে একটা নিচু বংশে জন্মদান করুন। আমি অত্যন্ত গর্বিত, সেই জন্য কৃপাপূর্বক আমাকে এমনভাবে শাস্তি দান করুন জনগণ আমাকে যেন ঘৃণা করতে থাকে। আমার এই ভয়ঙ্কর মানসিকতা, এই গর্বোদ্যত ভাবকে কৃপাপূর্বক দূরীভূত করুন। আপনার দিব্য নামের প্রতি আমার যেন গভীর আসক্তি থাকে। সেই জন্য তিনি 3 লক্ষ নাম করতেন। এর মধ্যে কৃপাপূর্বক আশীর্বাদ দান করুন। আপনি আপনার পূর্বলীলায় আমাকে বিমোহিত করেছিলেন, কিন্তু কৃপাপূর্বক আমাকে এই লীলা আর বিমোহিত করবেন না। ওই জন্যে হরিদাস ঠাকুর কখনো বৃন্দাবনে যাননি। পুরীতে ছিলেন কিন্তু কখনো বৃন্দাবনে তিনি যাননি। হ্যাঁ, এই লীলা আমাকে আর বিমোহিত করেছিলেন দাপর যুগে, এই লীলায় আমাকে বিমোহিত করবেন না। আমি সর্বদাই আপনার ভক্তগণের সঙ্গ লাভ করতে পারি, নিরন্তর আপনার ধ্যান করতে পারি, আপনার চিন্তা করতে পারি। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু এইসব কথা শুনে খুব আনন্দ পেয়েছেন। তিনি উত্তরে বললেন, তাই হোক, তথাস্তু, তোমার অভিলাষ পূর্ণ হোক। সেই না নিচু বংশে জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, সবসময় 3 লক্ষভাবে হরিনাম করতেন, মানুষ তাকে বিভিন্নভাবে অত্যাচারও করতেন। যখন আমি ভুলোকে আমার পরবর্তী লীলা প্রকট করব, তখন তুমি যবন গৃহে জন্মগ্রহণ করবে। বাবা, ভগবান নিজেই বলে দিয়েছে। সেই সময় তুমি সম্পূর্ণরূপে সমস্ত গর্ব অহংকার হতে মুক্ত হবে। তুমি একজন মহান ভক্ত হরিদাস রূপে জগতে প্রসিদ্ধ হবে। ভগবান চৈতন্যবাবু তাকে সব বলেই দিয়েছেন। হ্যাঁ, এরা সীমন্ত দ্বীপ। হ্যাঁ, সীমন্ত দ্বীপ কেন নাম হলো না, সত্যযুগে শিবজি কৈলাসে গৌরাঙ্গ 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 নাম উচ্চারণ করছিলেন। তা ওই নাম শ্রবণ করে পার্বতীর মনে প্রশ্ন জাগলো যে প্রভু, তুমি যার নাম ধরে কীর্তন করছো, যেহেতু স্বামী, তো স্বামীকে তুমি বললাম, হ্যাঁ, তুমি যার নাম কীর্তন করছো সেই গৌরাঙ্গ নামের অর্থ কি? কি কারণেই বা তুমি নৃত্য করছো? তোমার গৌরাঙ্গ নাম কীর্তনে তোমার অপূর্ব প্রেমাবেশে নিত্য দর্শন করে আমার চিত্ত বিগলিত হচ্ছে। এতদিন পর্যন্ত আমি যেসব মন্ত্রতন্ত্র শুনেছি সেগুলি কেবল জীব সকল দুঃখ ভোগান্তি হয়, সমস্যাগ্রস্ত করে। দয়া করে আমাকে গৌরাঙ্গ সম্বন্ধে বলুন। হ্যাঁ,
বলছে পূর্বে যেসব নাম শুনেছি সেই সবগুলো জীব সকলকে দুঃখ ভোগান্তি দেয়, সমস্যাগ্রস্ত করে। দয়া করে আমাকে এই গৌরাঙ্গ সম্বন্ধে বলুন, আমি গৌরাঙ্গের আরাধনা করব, নিজ জীবনকে সফল করব। কেন গৌরাঙ্গ নামে এত প্রেম আমার হৃদয়ে প্রকাশিত হচ্ছে কেন? তাই শিবজি পার্বতীকে বলছেন, কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব গ্রহণ করে মায়াপুরে শচী গর্ভে গৌরাঙ্গ মহাপুর রূপে আবির্ভূত হবেন। গৌরাঙ্গ মহাপুর নাম সংকীর্তনে উন্মত্ত হবেন। তিনি যোগ্য অযোগ্য বিচার না করে যাকে তাকে প্রেমাস্পদ বিতরণ করবেন। কেউ যদি এই দিব্য নামের এই প্লাবনে না ভেসে কৃপণভাবে কেবল ভোগ বিলাস জীবন অতিবাহিত করে, সে হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগা। আমার প্রভু প্রতিশ্রুতি স্মরণ করে আমি প্রেম সাগরে ভাসছি, আমার নিজের মনকে সবসে রাখতে পারছি না। সেই জন্য আমি নিবাস কাশীধাম বারাণসী ত্যাগ করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি মায়াপুরের রূপান্তে গঙ্গার তীরে অবস্থান করব। সেখানে একটা কুটিরে অবস্থান করে আমি গৌরাঙ্গ ভজন করব। মানে কথা প্রসঙ্গে পার্বতীকে শিবজি বলেই দিলেন যে আমি কৈলাস ছেড়ে মায়াপুরে আসবো। হ্যাঁ, বুঝেছেন? মানে তখন এবার পার্বতী বুঝতে পারছে যে আমার স্বামী যদি চলে যায়, মায়াপুরে থাকে, আর মহাপুর স্বয়ং গৌরাঙ্গ মহাপুর স্বয়ং কৃষ্ণ আসবেন, হ্যাঁ, তখন কেউ থাকবে? হ্যাঁ, মহাদেবের কাছ থেকে শ্রবণ করে দেবী পার্বতী তৎক্ষণাৎ সীমন্ত দ্বীপে আগমন করলেন। তার আগেই চলে এসছে যে আমি তাহলে চলে যাই, তাহলে প্রভু বলে তুমি থাকো, আমি যাই, তার থেকে আমি আগে চলে যাই। হ্যাঁ, তিনি গৌরাঙ্গ মহাপুর ধ্যান করতে করতে গৌর প্রেমে দিব্য নাম জপ করতে লাগলেন। অবশেষে মহাপ্রভু তাকে দর্শন দিলেন। দর্শন দেওয়ার পরে মহাপ্রভুর কাছে তিনি কিছু কথা খুলে বললেন। হ্যাঁ, হে জগন্নাথ, হে সমগ্র ব্রহ্মাণ্ডের প্রাণস্বরূপ, তুমি আমাকে ছাড়া আর সকলের প্রতি করুণা পরবশ, তুমি আমার প্রতি বিমুখ সকল জীবকে এই জড়ীয় অস্তিত্বের মধ্যে রাখার জন্য নিয়োজিত করেছ। হ্যাঁ, আমি তোমার সেবায় নিয়োজিত রয়েছি, সেই জন্য তোমার অনন্ত প্রেম সম্পদ হতে বঞ্চিত হচ্ছি। লোকেরা বলে থাকে যেখানে কৃষ্ণ সেখানে মায়া অবস্থান করতে পারে না, ফলে আমি সবসময় তোমার থেকে দূরে অবস্থান করি। হে প্রভু, কেমন করে আমি তোমার এই লীলাবিলাস দর্শন করতে পারবো? তুমি যদি আমাকে পদ না দেখাও আর আমার আশা নাই। একথা বলে পার্বতী গৌরাঙ্গ মহাপুর চরণধূলি গ্রহণ করে অত্যন্ত আগ্রহের সঙ্গে সেই চরণজ তাঁর স্মৃতিতে লেপন করলেন। এই জন্য এই দ্বীপটির নাম হলো সীমন্ত দ্বীপ। তার সীমন্তিনী মাতাজি আছেন, গৌরাঙ্গ মহাপুর দর্শন দিয়েছেন। সেই অপূর্ব বিগ্রহ আপনারা আমাদের মায়াপুরে যখন আসবেন, আমাদের মায়াপুর থেকে ওই 3 কিলোমিটার দূরে যে টোটোগুলো আছে মাত্র 20 টাকা ভাড়া নেয়। আপনাকে রাজাপুরে মহাপুর জন্ম মানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ওখানে আছে, ওখানে দর্শন করাতে নিয়ে যাবে। 20 টাকার মাধ্যমে আপনি জগন্নাথকে দর্শন করবেন, বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করবেন, শিবজিকে দর্শন করবেন, গৌরাঙ্গ মহাপুরকে দর্শন করবেন এবং পার্বতী মা সীমন্তিনী নামে আছেন তাকে দর্শন করতে পারবেন। কত সুন্দর কথা। তারপরে মধ্যদ্বীপ, এই মধ্যদ্বীপ হচ্ছে গোদ্রুম দ্বীপ। গোদ্রুম দ্বীপেও আমরা দেখতে পাই ইন্দ্র সেখানে তিনি বর্ষা প্রদান করেছিলেন, করার ফলে ভগবান কৃষ্ণের চরণ অপরাধ করলেন। যখন প্রার্থনা করলেন, কৃষ্ণ তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু অন্তর থেকে তিনি মানে সন্তুষ্ট হচ্ছিলেন না। সেই জন্যে তিনি সুরভি মাকে নিয়ে, সুরভি গাইকে নিয়ে তিনি এলেন তপস্যা করতে। দ্রুম মানে বৃক্ষ,
বড় অশ্বত্থ গাছ বা বটবৃক্ষ যাই বলুন না কেন, দ্রুম মানে বড় গাছ, তার তলায় বসে তিনি এসে তার মনের কথা খুলে বললেন। যখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন দিলেন, হ্যাঁ, এবং তিনি বললেন আমি এই লীলায় আসবো, তুমি দর্শন করতে পারবে। হ্যাঁ, সেই জন্য যেহেতু সুরভি গাভীকে নিয়ে এসেছিলেন এবং বটবৃক্ষ বা বড় অশ্বত্থ বৃক্ষের নিচে তপস্যা করছিলেন, সেন এই দ্বীপের নাম হলো গোদ্রুম দ্বীপ। হ্যাঁ, বুঝেছেন? তা এবং এখানে মার্কেন্ড ঋষি সপ্তকল্প আয়ু পেয়েছিলেন, তাই প্রলয়কালে খুব কষ্ট পাচ্ছিলেন, ভাসতে ভাসতে এখানে এসেছিলেন। শ্রী মা তাকে তুলে দুধ পান করিয়েছিলেন এবং গৌরাঙ্গ ভজনে সুযোগ প্রদান করেছিলেন। সুন্দরী সুরভি দেবী অশ্বত্থ বৃক্ষের নিকট অবস্থান করে নিরন্তর গৌর চরণের সেবা করতে লাগলেন। এইভাবে এই দ্বীপে গো মানে সুরভি গাভী, দ্রুম মানে বৃক্ষ বিরাজিত থাকা, এই দ্বীপের নাম হলো গোদ্রুম দ্বীপ। হ্যাঁ, ভক্তের কামনা চরিতার্থতা করে থাকে এই দ্বীপে। এখানে কোনো ব্যক্তি যদি কুটির নির্মাণ করে বসন করেন, সেখানে ভক্তিবিনোদ ঠাকুর এই দ্বীপে ভজনা করছিলেন। হ্যাঁ, সানন্দ সুখদা কুঞ্জে এবং ভজন করছিলেন ভক্তি এই সুরভি কুঞ্জে। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, ভজনা করছিলেন। হ্যাঁ, তারপরে ওর দ্বীপের নাম হলো মধ্যদ্বীপ। হ্যাঁ, মধ্যদ্বীপ মানে ব্রহ্মার পুত্রগণ তারা জিজ্ঞাসা করলেন যে হে পিতা, আমরা এই জগতে কে মুক্তি লাভ করার সহজ সরল উপায় কি? তখন ব্রহ্মা বললেন মুক্তি কেন, কৃষ্ণ প্রেম লাভ করার সহজ সরল উপায় আমি তোমাদের বলতে পারি। বললে তাই পিতা বলুন। তখন বললেন নবদ্বীপে গিয়ে তোমরা যদি ভজনা করবেন গৌরাঙ্গ মহাপ্রভুর, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু তোমাদেরকে কৃপা করবেন। হ্যাঁ, এই জড়জগৎ থেকে উদ্ধারের সহজ উপায় আপনারা লাভ করতে পারবেন, তোমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। তাই মধ্যদ্বীপে মানে ব্রহ্মার 7 জন পুত্র তারা এসে এখানে সুন্দরভাবে তপস্যা করছিলেন। এবং মধ্যকালীন সময়ে যেহেতু দেখা দিয়েছিলেন, সেই জন্যে এই দ্বীপের নাম মধ্যদ্বীপ। এই মধ্যদ্বীপে হংসবাহন শিব আছে, খুব সুন্দর তার কাহিনী। হ্যাঁ, যে নৈমিষারণ্যে সুত গোস্বামী গৌর ভাগবত কথা বলছিলেন, এখানে নৈমিষারণ্য আছে। সেই সময়তে শিবজি কৈলাস থেকে আসতেছিলেন, তা আসবার সময় তার তো বাহন নন্দী খুব আস্তে আস্তে চলে, তাই যখন ব্রহ্মলোকে এসছেন ব্রহ্মার থেকে হংস নিয়ে তার পিঠে চড়ে তিনি গৌর ভাগবত শুনতে এলেন। আর যেখানে তিনি নামলেন, নেমে ওখানে বসে শুনছিলেন। আর শুনতে শুনতে গৌর ভাগবত শুনতে শুনতে এত প্রেমে তিনি পাগল হয়ে গেলেন, ওই হংসের উপরেই তিনি মূর্ছা গেলেন। হ্যাঁ, সেই রকম খুব সুন্দর অপূর্ব বিগ্রহ আছে হংসবাহনে। হ্যাঁ, তারা প্রভুকে যখন দর্শন পেলেন, দর্শন পাওয়ার পরে তারা পরিক্রমা করলেন। পরিক্রমা করে বলতে লাগলেন, হে প্রভু, আমাদের সবার বড় অভিলাষ আমরা তোমার এই নদিয়া বিহার যেন নয়ন ভরে দর্শন করতে পারি, যেন সদা সর্বদা আমরা নবদ্বীপের ধ্যান করতে পারি, নিরন্তর তোমার ভক্তের গুণমহিমা গাইতে পারি। হ্যাঁ, এইভাবে প্রভুর উদ্দেশ্যে কথা বলে ঋষিগণ নিনিমেষ নয়নে প্রভুকে দর্শন করতে থাকলেন। একবারে অনিমেষ নয়ন মানে চোখের পাতা ফেলছেন না, দেখছেন অপূর্ব। হ্যাঁ, মনে মনে তারা প্রভুর ভুবন মোহন রূপ শোভা দর্শন করে সহস্র নয়ন বাঞ্ছা করতে লাগলেন।
ঋষিগণকে উদ্দেশ্য করে সদয় বাক্যে প্রভু বললেন, তোমার মনে মনে যে অভিলাষ করছো তা সবই পূর্ণ হবে। মহাপ্রভু বলছেন, তোমরা মনে মনে যা অভিলাষ করছো, হ্যাঁ, সে পূর্ণ হবে। আমার নবদ্বীপ লীলা অত্যন্ত গোপনীয়, তোমরা আমার এই গূঢ় লীলা সংগুপ্ত রাখবে, এতেই আমার সুখোদয় হবে। প্রভুর বাক্য শুনে ঋষিগণ বললেন, প্রভু আমরা আর কি বলবো, করতল দিয়ে কি কখনো সূর্যকে আবৃত করা যায়? ও যে হাত দিয়ে কি সূর্যকে কখনো ঢাকা যায়? হ্যাঁ, তা সবই পূর্ণ হবে আমার নবদ্বীপ। আচ্ছা, এইভাবে ঋষিগণ তাদের হৃদয়ের উল্লাস সে কত কথা বললেন, তা শুনে গৌরচন্দ্র মনে মনে হাসতে লাগলেন। মনের আনন্দে ঋষিগণ কৃপা করে প্রভু গৌরী অন্তর্ধান হলেন। প্রভু অদর্শনে ঋষিগণ ব্যাকুল হলেন। হ্যাঁ, সেখান থেকে মধ্যাহ্নে তারা গমন করলেন গঙ্গার তীর ধরে কুমার হট্টে। এসে সেই স্থানে অপূর্ব শোভা দর্শন করে তারা সেখানেই থাকে গেলেন। সেখানে তারা অবস্থান করছিলেন। সেই স্থান প্রসিদ্ধ হলো। এখন লোক সেই স্থানকে সপ্ত ঋষি ঘাট বলে অভিহিত করে থাকে। খুব সুন্দর, হ্যাঁ, যে মধ্যাহ্নকালে দেখা দিয়েছে বলে তাই মধ্যদ্বীপ বলা হয়। তাহলে আজকে তো দেখছি 4টেই হলো। হ্যাঁ, অন্যগুলো একটু একটু বলে দিই। কোলদ্বীপ, হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর এই কোলদ্বীপ সম্বন্ধে বলছেন যে পঞ্চবেণীর অপর পারে মনোয়ার কোলদ্বীপ বিদ্যমান। এই স্থানে প্রভু তার ভক্তগণের নিকট বরাহ রূপে, হ্যাঁ, কোল রূপে গোচরীভূত হন। মানে এই কোলদ্বীপ নাম হলো কারণ কি না, বরাহদেবের একটা নাম হচ্ছে, বরাহদেবের একটা নাম হচ্ছে, হ্যাঁ, বরাহদেবের একটা নাম, মানে বরাহদেবকে কোলো বলে হয়, সেই জন্য কোলো রূপে গোচরীভূত হন। ভক্তগণের নিকট বরাহ রূপে গোচরীভূত হন। এই স্থানে জড়া প্রকৃতির অতীত সম্পূর্ণ চিদানন্দময় দেবগণের দুর্লভ। এই স্থান জগতে কলিয়া পাহাড় নামে প্রসিদ্ধ। গৌরাঙ্গ লীলাস্থানের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর ব্রজগমনের ছলে এই স্থানে আসেন। তার প্রকৃত অভিপ্রায় ছিল নদিয়া নগর পরিদর্শন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে কোলদ্বীপ নাম হলো যে ভক্তের কাছে এই বরাহ রূপে তিনি গোচরীভূত হয়েছিলেন। হ্যাঁ, ভক্ত। সত্যযুগে বাসুদেব নামে একজন ব্রাহ্মণ কুমার এই স্থানে বাস করতেন। তিনি ছিলেন ভগবান বরাহদেবের একজন ভক্ত। এখানে তিনি বরাহ মূর্তিতে পূজা উপাসনা করতেন। সর্বদা তিনি বরাহদেবের কাছে প্রার্থনা করতেন, প্রভু আমাকে কৃপা করে দর্শন দাও, যাতে তোমার নয়ন ধন্য হয়, আমার নয়ন ধন্য হয়, আমার জীবন সফল হয়। এই বলে বিপ্র ক্রন্দন করতে করতে ভূমিতে গড়াগড়ি দিতেন। বলতেন, হে প্রভু,
যদি না দর্শন দেন তাহলে জীবন বৃথা হবে। এইভাবে কতদিন অতিবাহিত হলো। একদিন বরাহদেব তার প্রতি অনুকম্পা করে সেই বাসুদেব বিপ্রকে দর্শন দান করলেন। একটি বরাহ বা কোল রূপ ধারণ করে, বুঝেছেন, একটি বরাহ বা কোল রূপ ধারণ করে তার কলেবরে, কোল রূপ ধারণ করে তার কলেবর ছিল না রত্নভূষণে ভূষিত, তার পদ, গ্রীবা, নাসা, মুখ, চক্ষু সবই ছিল অত্যন্ত মনোহর দর্শন। তার শরীর ছিল পর্বত সমান উচ্চ। এই অপূর্ব মূর্তি দর্শন করে বাসুদেব বিপ্র বারবার নিজেকে ধন্য মনে করতে লাগলেন। তিনি ভূমিতে পতিত হয়ে প্রভু শ্রী পাদপদ্মে প্রেমে আকুল হয়ে ক্রন্দন করতে লাগলেন, ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। বাসুদেব বিপ্রের ভক্তি দেখে বরাহদেব মধুর বচনে বাসুদেবকে বললেন, ওয়ে বাসুদেব, তুমি আমার ভক্ত, তোমার পূজা পেয়ে আমি তোমার প্রতি অত্যন্ত তুষ্ট হয়েছি। আমার কথা শোনো, এই নবদ্বীপে কলির আগমনকালে আমি প্রকট হয়ে বিহার করব। এই নবদ্বীপের সমান এই ধাম ত্রিভুবনে নেই। এই ধাম আমার অতি প্রিয়। এটি অত্যন্ত সংগোপন বিদ্যমান রয়েছে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ব্রহ্মাবর্ত সহ যত পূর্ণতীর্থ রয়েছে সবই এই নবদ্বীপ ধামে রয়েছে। যে স্থানে আমি ব্রহ্মার যজ্ঞে প্রকাশিত হয়ে হিরণ্যাক্ষকে দন্তে বিদীর্ণ করে আমি তাকে হত্যা করেছিলাম, সেই স্থান পুণ্যভূমি এই স্থানে রয়েছে। ও যে হিরণ্যাক্ষকে দন্তে বিদীর্ণ করে আমি তাকে হত্যা করেছিলাম, সেই স্থান যে পুণ্যভূমি এই স্থানে রয়েছে, যেখানে তোমাকে এখন আমি দর্শন দিলাম। নবদ্বীপে সব তীর্থ বিরাজ করে, সেই জন্য যে নবদ্বীপে বাস করে সে সর্বতীর্থে বাসের ফল লাভ হয়। তুমি নবদ্বীপে আমার সেবা করছো, এই জন্য তুমি ধন্য। গৌরাঙ্গ মহাপ্রভু প্রকটকালে তুমি এখানে জন্মগ্রহণ করবে এবং অনায়াসে তুমি সেই মহাসংকীর্তন লীলা দর্শন করবে, অপূর্ব গৌরাঙ্গ রূপের দর্শন লাভ করবে। এই কথা বলে বরাহদেব অন্তর্ধান হলেন। এই দৈবাণী শ্রবণ করে বাসুদেব বিপ্র বিষয়টি বুঝতে চেষ্টা করলেন। পরম পণ্ডিত বাসুদেব মহাশয় সর্বশাস্ত্র বিচার করে মনে মনে নিশ্চিন্ত এই সিদ্ধান্ত উপনীত হলেন যে বৈবসত্তম মন্বন্তরে কলির সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার প্রকটিত হয়ে লীলা করবেন। ঋষিগণ এই তত্ত্ব গোপন করে রেখেছিলেন, কেবল ইঙ্গিতে কিছু প্রকাশ পেয়েছেন, যা শুধু বিজ্ঞজনেরাই বুঝতে পারে। গৌরাঙ্গ মহাপ্রভু প্রকটিত হলে তার লীলা প্রকাশিত হয়ে এই তত্ত্ব সংগঠিত হয়েছে। এখন আমি কেবল তার আভাস পেলাম। পরম আনন্দে বিপ্র সংকীর্তন করতে লাগলেন, মনে মনে সর্বক্ষণ গৌর নাম কীর্তন করতে লাগলেন। বিপ্র বাসুদেব ভগবান কুলদেব বা বরাহদেব পর্বত প্রমাণ শরীর দর্শন করেছিলেন। তারা বরাহদেবকে কুলদেবও বলা হয়, কুলদেব। তিনি মনে মনে স্থির বিচার করলেন এই স্থান অবশ্যই কুলদ্বীপ পর্বত হবে। তখন থেকে এই নামটি ব্যবহৃত হচ্ছে। এই পর্বত বৃন্দাবনের গিরি গোবর্ধন হতে অভিন্ন। এই কুলিয়া পাহাড়ের উত্তরে বহুলা বন অবস্থিত। বৃন্দাবনের দ্বাদশ বনের যে ক্রম আছে, নবদ্বীপের দ্বাদশ কানন আছে। তাহলে 5টা, আর 4টে ঋতুদ্বীপ। সমস্ত ঋতুরা আরাধনা করছিলেন। হওয়ার পরে বসন্ত ঋতুকে সবাই মনোনয়ন করলেন যে তোমার ঋতুতেই প্রভু আসবে, এলে ভালো। শীতকালে এলো ভালো নয়, গ্রীষ্মকালে ভালো নয়, হেমন্ত বসন্ত, এই হেমন্ত এবং অন্যান্য ঋতুতে তখন বললেন যে বসন্ত ঋতুটাই শ্রেষ্ঠ, সেই জন্যে এসেছিলেন। আর মদদ্রুম দ্বীপ, বুঝেছেন, এই জন্মদ্বীপ না, জন্মমুনি তপস্যা করছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন। এই জন্মদ্বীপ। আর মদদ্রুম দ্বীপ, মদ মানে আনন্দ, দ্রুম মানে বড় বৃক্ষ, তার ছায়াতলে রামচন্দ্র ভগবান সীতামাকে কথা বলছিলেন, সেই মদদ্রুম দ্বীপ। আর রুদ্রদ্বীপ, শিবজি ভগবান চৈতন্য মহাপুর কৃপা লাভ করেছিলেন, রুদ্র শিবের নাম, সেই জন্য রুদ্রদ্বীপ। তা আমার মনে হয় অনেকের মন ভরল না,
হ্যাঁ আগামীকাল আবার হ্যাঁ বাকি দ্বীপগুলো বলবো। হ্যাঁ আরও 4টি দ্বীপ বাকি আছে, তাই না? ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আপনাদের মন ভরছে না, হ্যাঁ তাই আমিও আনন্দ পাবো। হ্যাঁ আমারও খুব ভালো লাগছে এই দ্বীপগুলো সম্বন্ধে জানতে পারছি। হ্যাঁ ঠিক আছে, আগামীকাল আরও 4টে দ্বীপ আপনাদের বলবো। হ্যাঁ ঠিক আছে। নবদ্বীপ ধামের কোন মনোভাব নিয়ে পরিক্রমা করা উচিত? হ্যাঁ সাধারণত কলিযুগে আমরা দাস মনোভাব নিয়ে করাই সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ ধামের কথা শুনে সবাই চাইছে। হ্যাঁ ঠিক আছে, আপনাদের যে প্রশ্ন আছে আজকের সময় তো শেষ, কালকে আবার করবেন, ঠিক আছে? হ্যাঁ কালকে বাকিটা বলবো। হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ।